ঈদের সালাত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আদায় করতেন। আর বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এই জন্য ভিন্ন ধরনের যে সালাত যদি না থাকে বা কবুল না হয়, তাহলে মানুষের অন্যান্য সব ইবাদত বাতিল হবে। আর সালাত যদি কবুল হয়, তাহলে আর যত মানুষের জীবনে ইবাদত আছে সেগুলো কবুল হবে। তাহলে সালাতই মূলত আসল। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই, সেইটা হলো সালাত। আমরা বিভিন্ন সময়ে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্যান্য ইবাদতের মধ্যে নেই। তার একটা হলো এই যে দুনিয়াতে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে 200, 500, 20, 5। যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত পড়ে, একটা অক্ষরে 10 নেকি। কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো সব ইবাদতের নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম পালন করে এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। আর সব ইবাদতে আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, সেটা দান হোক, হজ হোক, সালাত হোক, যেটাই হোক। কিন্তু সিয়ামের, রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। আল্লাহ তাআলা বলেন ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সিয়ামটাকে তিনি নিজের জন্য নিলেন, বললেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আবার এক সময় বলেছেন যে সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। ধরেন এটা সিয়াম, তো আমরা 1 মিনিটের জন্য বলি এটা সালাত, নামাজ। তো যদি বলি যে সালাতটা সিয়ামের সমপর্যায়ের, তো কথাটা ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের ইবাদত দুনিয়াতে নেই। তো কেউ যদি বলি যে আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত হলো দান, তো দান সিয়ামের মতো সমপর্যায়ে না। সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। আশা যে নফল সিয়াম পালন করতে গিয়ে শাওয়ালের সিয়াম রাখছেন বা রাখবেন, এই জন্য ইনশাল্লাহ, এই জন্য যে সিয়ামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন মান সামা ইয়ামুন ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। একবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আর একবার বললেন কেউ যদি সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার মূল কথায় ফিরে যায়, তো এখন সিয়াম পালন করে নেকি হলো না জান্নাত থেকে, জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল।
এটা হলো বিনিময়। তো ফরজ সিয়াম চলে গেছে, নফল সিয়াম আছে। আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররমের 2 দিন সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস আছে আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সময়ামে আশুরা, মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, যেটা এই মাসের পরই আসবে। যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। সিরিয়াল দিতে পারবেন না মনে হয়, দেন তো দেখি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন? জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম, মনোযোগ সহকারে থাকতে হবে, আইয়ামে বীজ। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। নফল সিয়াম, মুহররমের সিয়াম। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, তো ইহুদিদের দেখলেন যে ওরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এটি কিসের সিয়াম? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে। কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বলেন, এটা কিসের সিয়াম তোমরা থাকো? তো ওরা বলল যে হাজাল ইয়াউম ইয়াউমুন আযীম। আরে এটা জানেন না? এটা তো অনেক বড় দিন, এটা অনেক বড় বিশাল দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরআউন মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে। ফাসামা শুকরান মূসা, তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে, এইভাবে বাঁচালে আমাকে, আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে, তা আমি কি করে শুকরিয়া আদায় করি? যাক, আমি আজকে সিয়াম থাকলাম, মুহররমের 10 তারিখ আমি সিয়াম থাকলাম। এইটা সিয়াম আমরা এই কারণে রাখি, এইটা আমাদের শুকরিয়ার দিন। বলেন তো তাহলে মুহররমের 10 তারিখ কিসের দিন হলো? শুকরিয়া আদায়ের দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, নাহানু আহাক্কা আউলা বিমূসা মিনকুম, আরে শোনো, তোমরা মূসার সুন্নাত পালন করার ব্যাপারে যে হক রাখো, আমরা তার চেয়ে বেশি রাখি। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। যেমন বলেছেন যে তোমরাও থাকো, তেমনি সাহাবীগণ বলছেন, বলেন কি আমরা সিয়াম থাকবো? মানে এটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানের বড় দিন, আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো? অনুকূলে হলো। আমরা কেন সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাইতু সানাতাল কাবিলা সুমান্না তাসিয়া, শোনো, সামনে বছর যদি আমি বেঁচে থাকি
তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কটা হলো? 2টা, একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। মুহররমের সিয়াম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি কাফিরা সালাতে ক্বাবলা। আল্লাহ নবী বলছেন, আমি আশা করছি মুহররমের একদিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 দিন সিয়াম থাকলে, মুহররমের 2 দিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররম, আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকারফানা সালাত ক্বাবলা ওয়া সালাতাল্লাতি বাদা। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়া। মানে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন, রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তখন সাহাবীগণ বললেন জিহাদের চেয়ে উত্তম। তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন, আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সবকিছুর চেয়ে উত্তম হলো, তো রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রমজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকির আজকার, সারা রাত জেগে থাকো, 8 রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কিরাত করো, দীর্ঘ সিজদা করো, দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। মুহররমের 10 তারিখে যত, রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন, কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো যুলহিজ্জার প্রথম 10-এর ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন? বলছে রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জাতে 3টা আছে। 1 হজের দিন আছে, 2 আরাফার দিন আছে, 3 কুরবানি আছে। 3টে বড় ইবাদত। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল, হুজুর খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর হস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই। হবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে। হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। আর আপনারা যারা ক্ষুদ্র কালিকুর, বড় কালিকুরে বসবাস করেন, ধনী মানুষ আছেন, 4টা 5টা 10টা 12টা করে জয় করবে। মানুষও খাবে নিয়ে 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তো গাইবান্ধা রংপুরে বাড়ি, তো বোনের আগে ভাগ দেয়নি, তখন মামলা করে দিয়েছে। তো কাঠগড়াতে বোন একদিকে আছে, ভাই একদিকে আছে। কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছি। এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন, ভাগের পথেই যায় না,
কার হালাল কার হারাম, কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুর, হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত, কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। আচ্ছা, ফিরে যাই। আরাফার সিয়ামের কারণে কথাটা এসেছিল। আরাফার সিয়াম একদিন খুব দামি। এরপরে যায় প্রত্যেক মাসে 3 দিন। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি। এক, রমজান এবং প্রত্যেক মাসে 3টা। রমজান এবং প্রত্যেক মাসে 3টা, তাহলে কি হবে? সারা বছরের সিয়াম পালনের নেকি হবে। আর একটা পদ্ধতি, এটা সহজ। আগে যেটা বললাম সেটা একটু ভারী, এখন যেটা বলছি সেটা সহজ। কি? মান সামা রমাদানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। এই 6টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়ে ছেড়ে করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা। ধারাবাহিক করুক, নাই ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে। 6 মাস পরে করুক, না হলে 6 বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দেবেন। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, রমজানের পরই 6টা। ফাঁসিও হবে না, চলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো, কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই। আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বাস সিয়াম থাকার যেদিন সেদিন থাকলাম, আল্লাহ ভরসা। তো বলছিলাম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই। মর্মে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। বলেন তো একটু ভারী কোনটা? প্রতি মাসে 3টা আর রমজান, এ হলো সারা বছর। আর একেবারেই সহজ কোনটা? রমজান আর শাওয়ালের 6টা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ কেন? শরম হয় না তোমার? আপনাদের এদিকে নওগাঁ, কালী, এইসব জায়গাতে জোহর থেকে বেডি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন? আপনার খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা। আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়ুস। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে 1 নম্বরে, তার মধ্যে 2 নম্বরে আপনি, 3 নম্বরে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় তারা,
1978 সালে 1976 সাল থেকে 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাবার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে। তাহলে 76 থেকে 82 কতদিন হয়? প্রায় 8 বছর। আমি কোনোদিন দুপুরে খাবার নিয়ে যাও মিস করিনি। তো কোনো একদিন ট্রেন স্টেশন, নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে, তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি। আমার মুখের উপরে পড়েছেন মৌলানা শীষ মোহাম্মদ, যার খাওয়ার নিয়ে যেতাম। দেখে বলছো, আমি তো মনে করছি তোর বাড়ি দেবে না করে পড়াশোনা করবি, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। চাঁপাই নবাবগঞ্জের মানুষ তো, বলছে পান খাই বেড়াস। তোর এটা উনি খারাপ মনে করলেন। তা আমি 76 সাল থেকে 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিইনি। পান হালাল হারাম পরে, ওকে আমি ঘৃণা করি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায়, পান করে তারা। তো 3 শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন 2 দিক দিয়ে, বিড়ি তামাকের দিক দিয়ে 1 আর বেটির দিক দিয়ে 2। মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বোকাম, এই শরম করো না কেন? লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? ক্লাস 10-এ পড়ো তুমি, 2 বছর থেকে তোমার হায়েজ হয়, তোমার মা জানে, তুমি জানো। 4 বছর থেকে তোমার লজ্জা হয় না কেন? তুমি তো একটা বড় মেয়ে, বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, তুমি একটু শরম করো না কেন? তুমি নিজে পাপী, আর একজনকে পাপী করে খামাখা জাতিকে ধ্বংস করছো কেন? এই শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? লজ্জা হয় না তোমার? একটু ইতস্তবোধ করো না কেন? তোমার বাপের বাড়ি ঘর নেই, জায়গা নেই? তোমার বাপের বাড়ি আছে, ঘর আছে, টিউবওয়েল আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, সব কিছু আছে। মানুষের মতো হয়ে থাকো, পশু প্রাণীর মতো হয়ে আছো কেন? গরু ছাগলের মতো হয়ে আছো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না, যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না,